আর একটা সুখবর দিই, জানুয়ারি মাসের সেকেন্ড উইক নর্থ বেঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় টিবরেওয়াল এবং দুগাড়ের সহ অনেকে এসছেন। মহাকাল মন্দিরের শিলান্যাস হবে, জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি, পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি। ট্রাস্টের একটা মিটিং করে বাদবাকিটা আপনাদের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আর্কিটেকচারটা। টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে, তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে। বাদ বাকি হিটকো থেকেও খরচা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, কালচার, আমাদের 250-300 কোটি টাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, কার পার্কিং, এগুলো তৈরি করতে হবে। যে মন্দির করছে সেটা হলো রাজ্যের টাকা তথা মুসলিমের টাকা, খ্রিস্টানের টাকা, রাজ্যের অনেক ধর্মীয় আছে তাদের সবার টাকা, কারণ সবার ট্যাক্স দেয় তাদের টাকা। কিন্তু সেই ট্যাক্সের টাকা নিয়ে উনি ওনার ধর্মীয় স্থান মন্দির করবে, এটা সংবিধানের নেই। বানাক নয়, 100টা বানাক, দরকার বলে ওনার কদমে কদমে একটা একটা কেউ মন্দির বানাক, কে আপত্তি করছে? কেউ করছে না। উনি ওনার টাকা দিয়ে করুক, উনি ওনার বাপের সম্পত্তি বেচে করুক, কিন্তু সেই জনগণের টাকা নিয়ে এটা সংবিধান নেই। অতএব এটা হচ্ছে সংবিধান খিলাফি। সংবিধান খিলাফি গেলে কী হবে বলুন তো? তাদের মনুষ্যত্ব থাকে না, মনুষ্যত্ব নেই বলে সেই রাজ্যে হালও খারাপ। যেমন বিজেপি করছে, দেশটাকে 12টা বাজাচ্ছে, এদিকে রাজ্যটাকেও 12টা বাজাচ্ছে। অভিষেক ব্যানার্জি কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় কথা বলেছিল হুমায়ুনের নামে, যে রাজনীতি, মন্দির নিয়ে মসজিদ নিয়ে রাজনীতি করতে হয় তাহলে রাজনীতি ছেড়ে দিক না। তা আমি অভিষেক ব্যানার্জিকেও বলবো যে আপনি যদি সত্যিকারে বাপের বেটা হোক, তো আপনি আপনার পিসিকে সাসপেন্ড করে দেখান, যে রাজ্যের টাকা, জনসাধারণ, একটা গরিব মানুষের খেটে খাওয়ার টাকা নিয়ে পর্যন্ত আপনার ধর্মস্থান বানাচ্ছে। অথচ নিউ টাউনের বুকে নিজের টাকা দিয়ে, নিজেদের টাকা দিয়ে জায়গা কিনেছে, মসজিদ করে বলে সেই টাকা হিটলারদের দিয়ে আপনারা দখল করে নিচ্ছে। নিউ টাউনের বুকে এই পর্যন্ত 50টা মন্দির অধিক, অতএব মসজিদ নেই, লোক নামাজ পড়তে পারে না। তারা মসজিদ বানাবে তাদের নিজেদের টাকা, অথচ তাও আপনারা করতে দিচ্ছেন না, আর রাজ্যের টাকা দিয়ে মন্দির করে বেড়াচ্ছেন, আবার ডেট দিচ্ছেন, করছেন। তো আমি রাজ্যের মানুষদের বলবো, তথা সংখ্যালঘু মানুষদেরও বলবো যারা টিএমসিতে আছেন, চোখ কানটা একটু খুলুন আর ন্যায়ের কথা বলুন, কারণ একদিন না একদিন মরতে হবে, তখন বুঝবেন। কারো চটে চেটে লাভ নেই। 100 দিন কুকুরের থেকে বাঁচার থেকে একদিন সিংহের মতন বেঁচে থাকা অনেক লাভ। আর এই খেটে খাওয়ার এইসব এইসব অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে AIMIM, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। সেই কারণে তো এদের এত রাগ, আসলে এইসব করতে পারবে না। একটা ভিখারির ট্যাক্সের টাকা নিয়ে পর্যন্ত এরকম অন্য জায়গা।
তো মমতা ব্যানার্জি যে মন্দির করছে সেটা হলো রাজ্যের টাকা তথা মুসলিমের টাকা, খ্রিস্টানের টাকা, রাজ্যের অনেক ধর্মীয় আছে তাদের সবার টাকা, কারণ সবার ট্যাক্স দেয় তাদের টাকা। কিন্তু সেই ট্যাক্সের টাকা নিয়ে উনি ওনার ধর্মীয় স্থান মন্দির করবে, এটা সংবিধানের নেই। বানাক না, 100টা বানাক, দরকার বলে ওনার কদমে কদমে একটা একটা কেউ মন্দির বানাক, কে আপত্তি করছে? কেউ করছে না। উনি ওনার টাকা দিয়ে করুক, উনি ওনার বাপের সম্পত্তি বেচে করুক, কিন্তু সেই জনগণের টাকা নিয়ে এটা সংবিধান নেই। অতএব এটা হচ্ছে সংবিধান খিলাফি। সংবিধান খিলাফি গেলে কী হবে বলুন তো? তাদের মনুষ্যত্ব থাকে না। মনুষ্যত্ব নেই বলে সেই রাজ্যে হালও খারাপ, যেমন বিজেপি করছে, দেশটাকে 12টা বাজাচ্ছে, এদিকে রাজ্যটাকেও 12টা বাজাচ্ছে। অভিষেক ব্যানার্জি কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় কথা বলেছিল হুমায়ুনের নামে, যে রাজনীতি, মন্দির নিয়ে মসজিদ নিয়ে রাজনীতি করতে হয় তাহলে রাজনীতি ছেড়ে দিক না। তা আমি অভিষেক ব্যানার্জিকেও বলবো যে আপনি যদি সত্যিকারে বাপের বেটা হোক তো আপনি আপনার পিসিকে সাসপেন্ড করে দেখান, যে রাজ্যের টাকা, জনসাধারণ, একটা গরিব মানুষের খেটে খাওয়ার টাকা নিয়ে পর্যন্ত আপনার ধর্মস্থান বানাচ্ছে। অতএব অথচ নিউ টাউনের বুকে নিজের নিজের টাকা দিয়ে, নিজেদের টাকা দিয়ে জায়গা কিনেছে, মসজিদ করে বলে সেই টাকা হিটলারদের দিয়ে আপনারা দখল করে নিচ্ছে। নিউ টাউনের বুকে এই পর্যন্ত 50টা মন্দির অধিক, অতএব মসজিদ নেই, লোক নামাজ পড়তে পারে না। তারা মসজিদ বানাবে তাদের নিজেদের টাকা, অথচ তাও আপনারা করতে দিচ্ছেন না, আর রাজ্যের টাকা দিয়ে মন্দির করে বেড়াচ্ছেন, আবার ডেট দিচ্ছেন, করছেন। তো আমি রাজ্যের মানুষদের বলবো, তথা সংখ্যালঘু মানুষদেরও বলবো যারা টিএমসিতে আছেন, চোখ কানটা একটু খুলুন আর ন্যায়ের কথা বলুন, কারণ একদিন না একদিন মরতে হবে, তখন বুঝবেন। কারো চটে চেটে লাভ নেই। 100 দিন কুকুরের থেকে বাঁচার থেকে একদিন সিংহের মতন বেঁচে থাকা অনেক লাভ। আর এই খেটে খাওয়ার এইসব এইসব অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে AIMIM, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। সেই কারণে তো এদের এত রাগ, আসলে এইসব করতে পারবে না। একটা ভিখারির ট্যাক্সের টাকা নিয়ে পর্যন্ত এরকম অন্য জায়গায়